রেডিশ ব্রাউন কালারের অনার X9D 5G স্মার্টফোনটা আমার হাতে আছে। এটা দেখে অলরেডি আপনারা বুঝতে পারছেন, কারণ এটা নিয়ে আমি অলরেডি একটা শর্টসও বানাইছি। স্যাম ভাই তো পুরো সিনেমা রিলিজ করে ফেলছে। তবে এইটা দেখে বা অন পেপারে কিন্তু খানিকটা মনে হচ্ছে যে অনার দেশের মার্কেটের গেমটা পুরোপুরি ধরে ফেলছে। কারণ কি, আমরা একটা ফোন কিনতে গেলে বিগার ব্যাটারি চাই, তো বাংলাদেশে অফিসিয়াল মার্কেটে সব থেকে বিগেস্ট ব্যাটারি দিয়ে ফোনটা রিলিজ করছে। 108 মেগাপিক্সেলের সেন্সর দিয়েছে, 6000 পর্যন্ত পিক ব্রাইটনেস যাইতে পারে এমন একটা ডিসপ্লে এখানে সেটা দিয়েছে। ইভেন এই ফোনটাতে IP69 এর রেটিং দিয়েছে। দ্যাট মিন্স আমি যেটা বললাম যে অনার মনে হয় গেমটা ধরে ফেলছে। তবে সেটা কি শুধুমাত্র খাতা কলমে নাকি বাস্তবে, সেটা আজকের ভিডিওতে দেখতে পারবেন। তবে এটা অফিসিয়ালি তারা রিলিজ করছে হলো 46,999 টাকায়। তবে এখানে একটা অফার আছে, যারা 5 তারিখ থেকে 11 তারিখের মধ্যে এই ফোনটা প্রি বুক করবেন 15,000 টাকা সমমূল্যের একটা ইয়ার ফ্রায়ার পাবেন। তো যদি কেনার প্ল্যান থাকে তাহলে কিন্তু আমি বলবো যে নিশ্চিন্তে প্রি বুক করে ফেলেন, হিউজ একটা ডিসকাউন্ট কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো চলেন এবার মূল আলাপে আসা যাক। এখন আমরা ফোন কিনতে গেলে সবার আগে দেখি একটা ফোনের ডিজাইন কেমন, মানে ডিজাইনটা ভালো না হইলে সেই ফোনটা আমরা একদমই লিস্টে থেকে বাদ দিয়ে দিই প্রথমেই। আমার কাছে পার্সোনাল ডিজাইনটা ভালো লাগছে, বিশেষ করে এটার যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন, আমার কাছে যে রেডিশ ব্রাউন কালার আছে এটা একটা গোল্ডেন কালার, আবার ক্যামেরা বাম্পের সাইড রিংটাও কিন্তু গোল্ডেন কালার, অনারের একটা লোগো রয়েছে সেটাও গোল্ডেন কালারের। মিড রেঞ্জের ফোন হিসেবে অবভিয়াসলি একটা প্রিমিয়াম ডিজাইন অফার করতেছে, এটা বলা যাচ্ছে। তবে এখানে একটা প্লাস পয়েন্ট আছে, আমরা সবসময় কিন্তু একটা ফোন কিনলে সেটা লং টাইম ধরে ব্যবহার করতে চাই, সেটা ডিউরেবিলিটি নিয়ে কনসার্ন থাকে। বিশেষ করে যারা গ্রামগঞ্জে ব্যবহার করেন তাদের জন্য কিন্তু ধুলাবালি লাগা, পানি লাগা বা পড়ে যাওয়া, কাদা লাগা কিন্তু খুবই নরমাল একটা ব্যাপার। এখানে IP69 কে রেটিং প্রোভাইড করতেছে অনার। SGS ড্রপ রেজিস্ট্যান্ট রয়েছে, অর্থাৎ হাত থেকে পড়া যাক বা যে কোনো কন্ডিশনে দেশের যে কোনো প্রান্তে যদি এই ফোনটা ব্যবহার করতে চান, ডিউরেবিলিটির জন্য এটা নিশ্চিন্তে আপনাকে সাপোর্ট প্রোভাইড করবে। তবে অবভিয়াসলি এই মিড রেঞ্জের বাজেটের ফোন হিসেবে এটা কিন্তু টোটালি প্লাস্টিক বিল্ডের ফোন, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং এর সাথে কিন্তু আপনারা এরকম একটা কভার পেয়ে যাচ্ছেন, যে কভারটা লাগাইলে ফোনটা আরো বেশি প্রিমিয়াম লাগে। তো এখানে আরো একটা এক্সট্রা লেয়ারের সিকিউরিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তো এখানে ডিসপ্লে কিন্তু একটা কি ফ্যাক্টর। এই মুহূর্তে ফোন কিনতে গেলে আমাদের জন্য প্রচুর পরিমাণ হয়তো মুভি দেখবো, সিনেমা দেখবো, ইউটিউব দেখবো, টিকটক দেখবো, তো এই জন্য ব্রাইট ডিসপ্লে দরকার, বড় ডিসপ্লে দরকার এবং সেই সাথে ভালো সাউন্ড কোয়ালিটি দরকার। তো এখানে অনার ব্যবহার করছে 6.79 ইঞ্চির একটা ডিসপ্লে, যেটা HDR সাপোর্ট করে। আর এটা এত ব্রাইট, তারা ক্লেম করতেছে যে 6000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস যাইতে পারে, যেটা আমি শর্টসে বলছিলাম। তাদের ইঞ্জিনিয়ার হয়তো বা সূর্যের সাথে পাল্লা দিয়ে এটার পিক ব্রাইটনেস বাড়াইছে। তবে আমি এটা আউটডোরে যে কোনো কন্ডিশনে ব্যবহার করতে যাই কোনো সময় আমার কাছে ব্রাইটনেস কম এরকম মনে হয়নি। এবং বিশেষ করে আপনারা একটু ফ্রন্ট থেকে দেখেন, চিন বেজেলটা এত কম করছে এবং এইটা একটা মিড রেঞ্জের ফোনের মতো না। বিশেষ করে এই বাজেটে যদি আপনি স্যামসাং এর ফোন দেখেন তাহলে কিন্তু এখানে পুরো আকাশ পাতাল তফাৎ আপনি দেখতে পাচ্ছেন। ফ্ল্যাগশিপ একটা ফোনের মতো চিন বেজেলটা কমাইছে, যে ছোট ক্যামেরা কাট আউট রয়েছে সেখানে কিন্তু আপনারা ফেস লক পেয়ে যাচ্ছেন, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। মানে ডিসপ্লে সেগমেন্টে এটা প্রিমিয়াম একটা জিনিস অফার করতেছে, এটা আপনি জাস্ট ফোনটা শোরুমে যে হাতে ধরলে বুঝতে পারবেন। এবং আরেকটা বড় ব্যাপার হলো এটা সাউন্ড কোয়ালিটি, যেটা আমি বলতেছিলাম, এটাতে ডুয়াল স্পিকার রয়েছে। তো যারা প্রচুর মিউজিক শোনেন বা যদি মুভি দেখতে চান তাহলে এটা এনজয় করবেন, বিশেষ করে মাল্টিমিডিয়া পারপাসে বা যদি গেমিং করতে চান সেক্ষেত্রেও এই ফোনটা আপনি এনজয় করবেন ব্যবহার করতে যেয়ে। এবং একটা ফোন লং টাইম ধরে ব্যবহার করতে গেলে কিন্তু সেটার পারফরমেন্স ম্যাটার করে এবং ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে এটা খুবই গুরুত্বপূর্ণ। লাইক আপনি ব্যবহার করবেন বিভিন্ন অ্যাপস, মাল্টিটাস্কিং করবেন, ফোন যদি হ্যাং মারে, স্লো মারে 2 মাস 6 মাস পরে, তাহলে কিন্তু ভাই সেই ফোনটা কেনা মানে লিটারালি মারা খাওয়া। সো এখানে ব্যবহার করছে তারা স্ন্যাপড্রাগনের 6 Gen 4 এর প্রসেসর, যার সাথে 12GB র্যাম এবং 256GB স্টোরেজ। সো এই ফোনটা ব্যবহার করলে এক্সটার্নাল স্টোরেজ নিয়ে প্যারা নাই, র্যাম নিয়ে প্যারা নাই। এবং যে পারফরমেন্স এটা থেকে আপনি পাবেন সেটা যদি এই মুহূর্তে গেমিং এর কথা বলি, এটা পাবজিতে 90 FPS পর্যন্ত সাপোর্ট করে। 6 Gen 4টা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটা প্রসেসর, এটা 4 ন্যানোমিটারের TSMC বিল্ড। তো এটা লং টাইম ধরে ব্যবহার করতে গেলে রিলায়েবিলিটি, এফিসিয়েন্সি সব জায়গায় একটা চেক মার্ক দিচ্ছে। তবে এদের যে ম্যাজিক OS 9 এখানে চলতেছে বেসড অন Android 15, সেটা কিন্তু আপনারা কম বেশি আগে থেকেই জানেন, যে খানিকটা iOS এর মতো একটা ফিল দিবে, যথেষ্ট রেসপন্সিভ আছে। এই যে 120 Hz এর রিফ্রেশ রেট আছে সেটাও ভালোভাবে পুশ করতে পারে এবং ডিসপ্লেতে কিন্তু 3840 PW ডিমিং রয়েছে। তো এই জায়গায় একটা সেফ জায়গায় রয়েছে, বাট স্টিল এদের যে অপারেটিং সিস্টেম সেটা কত বছর আপডেট প্রোভাইড করবে সেই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার না। তবে আউট অফ দ্য বক্সে যে এক্সপিরিয়েন্স আছে সেটা কিন্তু মিড রেঞ্জের ফোন হিসেবে পারফরমেন্স সেগমেন্টে ঠিক আছে। তবে এখন ফোন কিনতে গেলে আমাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ক্যামেরা, কারণ আমরা এখন ডেইলি লাইফে ব্যবহার করার পাশাপাশি যে কোনো অকেশনে গেলে বা কোথাও ঘুরতে গেলে এক্সট্রা করে কিন্তু ক্যামেরা বহন করি না, আমরা জাস্ট আমাদের হাতের ফোন দিয়ে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফিটা সারতে চাই। সো এখানে 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর ব্যবহার করছে, যেটাতে OIS আছে। তবে টু বি অনেস্ট এখানে প্রবলেম হইলো বিরিয়ানির মধ্যে একটা এলাস পড়ে গেছে, 5 মেগাপিক্সেলের যে আলট্রা ওয়াইড সেন্সর আছে। অনরের যে ফটো প্রসেসিং সেটা আপনারা সবাই কম বেশি এর আগেও জানেন, একদম রেডি টু আপলোডের মতো ফটো তোলেন, সেটা এডিট করার কোনো হ্যাসেল নাই, কালারগুলো খুবই পপটপ আছে। তবে প্রবলেম যেটা বললাম, আলট্রা ওয়াইডের সেন্সরটা অলওয়েজ ডিটেইল আসলে কম প্রোভাইড করে। টু বি অনেস্ট এই মুহূর্তে এরকম একটা সেন্সর কোনোভাবে আসলে কাম্য নয়। তবে যদি মেইন সেন্সরটা বলি, মেইন সেন্সরটা কিন্তু অসম্ভব সুন্দর আছে, বেশ ভালো ডিটেইল প্রোভাইড করে। বিশেষ করে যদি লো লাইটেও ছবি তোলেন, আপনি 3x এর ছবিতেও অসম্ভব ডিটেইল দেখতে পারবেন। তো মোস্ট অফ দ্য টাইম ছবি
ছবি তুলতে গেলে এই যে মেইন সেন্সরটা আছে সেটা আপনি এনজয় করবেন। এবং এটা দিয়ে যখন পোর্ট্রেট ছবি তুলতে যাবেন, বিশেষ করে ব্যাকগ্রাউন্ড ব্লার করে, তখন কিন্তু 1x এবং 2x এ আপনি ছবি তুলতে পারবেন। এবং এই 2x টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যখন আমরা পোর্ট্রেট ছবি তুলতে যাই, কারণ ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য টাইট ফোকাল লেন্থটাও খুবই গুরুত্বপূর্ণ। সো এটা এজ ডিটেকশন, ব্যাকগ্রাউন্ডের ব্লার সবই ঠিকঠাক আছে। তবে যখন আমি 2x এ এটা দিয়ে পোর্ট্রেট তুলতেছি মোস্ট অফ দ্য টাইম, তখন ফেসটা একটু বেশি স্মুথ করে ফেলতেছে, বিউটিফিকেশন করে ফেলতেছে। এই ব্যাপারটা অনেকের কাছে ভালো লাগবে, বিশেষ করে মেয়েরা এটাকে প্রেইজ করবে বেশি। তবে আরো যারা এক্সট্রিম বিউটিফিকেশন পছন্দ করেন তাদের জন্য সেই অপশন এখানে আছে। অর্থাৎ আমি বলতে পারি যে ছবি তোলার জন্য এটা একটা মেয়েদের সেন্ট্রিক ফোন, মানে যারা আসলে একটু বিউটিফিকেশন বেশি পছন্দ করে। আর এখানে যে সেলফি ক্যামেরাটা আছে 16 মেগাপিক্সেলের, এইটা খুবই ভালো লাগছে আমার। বিশেষ করে যে প্রসেসিংটা আছে সেটা ওভার বিউটিফিকেশন করে না, ডিটেইলও খুব ভালো থাকে। যে কোনো কন্ডিশনে ছবি তুলতে গেলে জাস্ট ফেসের পরে যদি একটু পর্যাপ্ত লাইট পড়ে তাহলে খুব ভালো সেলফি পাবেন। আর এটাতে ভিডিও করার ক্যাপাবিলিটি আছে, মেইন সেন্সর দিয়ে 4K 30 fps পর্যন্ত ভিডিও ডিটেইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আর আলট্রা ওয়াইড দিয়ে আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা ফুল এইচডি পর্যন্ত ভিডিও করতে পারবেন। তবে ভিডিওগ্রাফিতে আসলে খুব বেশি স্যাটিসফাই আপনাকে করতে পারবে না, খুবই এভারেজ টাইপের একটা প্রসেসিং। ওএসও খুব বেশি যে ভালো কাজ করে ব্যাপারটা একদমই তা নয়, মানে মিডিয়াম লেভেলের একটা ভিডিওগ্রাফি আপনাকে প্রোভাইড করতেছে। সেলফি ক্যামেরার সর্বশেষ স্যাম্পলটাও আপনারা স্ক্রিনে আই হোপ দেখতে পাচ্ছেন। এবং যখন আমি ভিডিও করছি তখন কিন্তু একটু ক্লাউডি ওয়েদার ছিল। সো এই জায়গায় আসলে ডিটেইল সম্ভবত একটু কমই থাকে, তারপরেও ওভারঅল যে এক্সপিরিয়েন্স আমি পেয়েছি সব জায়গায় ছবি তুলে ভিডিও করে, সেই জায়গায় মনে হইলো যে ভিডিওগ্রাফিতে একটু ইমপ্রুভ করার সুযোগ ছিল। তবে এই ফোনটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ জায়গায় খুব ভালোভাবে আইডেন্টিফাই করছে, সেটা হলো ব্যাটারি ব্যাকআপ। কারণ আমরা এখন ফোন কিনলে বা যারা আসলে অনেক বাইরে ঘোরাঘুরি করেন, ঘন ঘন ফোনে চার্জ দিতে চান না, তাদের জন্য কিন্তু এখানে 8300 মিলি অ্যাম্পিয়ারের একটা সিলিকন কার্বনের ব্যাটারি রয়েছে। সো এই ফোন ব্যবহার করলে ফাস্ট চার্জ করতে পারবেন 66 ওয়াট পর্যন্ত, এবং সেই চার্জারটাও কিন্তু অনার আপনাকে প্রোভাইড করতেছে। মানে এই ফোন ব্যবহার করলে 1-2 দিন আপনি ভালোভাবে চালাইতে পারবেন। আর যদি নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে লিটারালি আপনি চার্জ দেওয়ার কথা ভুলে যাবেন। ফাইনালি আপনার ভিডিও দেখে বুঝতে পারছেন যে কোথায় ভালো আছে, কোথায় ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল এবং কোথায় খারাপ আছে। তবে তারপরেও ফাইনালি বলতে পারি যে অফিসিয়াল মার্কেটের যদি আমি বিবেচনা করি তাহলে 45,000 টাকার রেঞ্জের ফোনের সাথে যদি কম্পেয়ার করে বলি, তাহলে ডিজাইন, ডিসপ্লে, ব্যাটারি এবং পারফরমেন্সে অবভিয়াসলি এটা একটা টপ নচের ফোন। তবে শুধুমাত্র ক্যামেরার জায়গায় খানিকটা ইমপ্রুভমেন্ট করার সুযোগ আছে। এখন আপনারা যদি কেউ এই ফোনটা ব্যবহার করেন, অবভিয়াসলি আপনাদের মতামত জানাবেন। এই ফোনটা আসলে কেমন লাগলো, ডিজাইনটা ভালো লাগলো কিনা, অনারের কোনো ফোন ব্যবহার করেন কিনা, সেটাও অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।